আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব গরুর কলিজা ভুনা। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দেব। জিরেগুলো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি ঢেলে দেব এবং হালকা নেড়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি দিয়ে এখন হালকা নেড়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এখন এর সবগুলোকে আমি ভালো করে নেড়ে দেব এবং হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাগুলোকে একটু নেড়ে দেব। এরপর এখানে দিয়ে দেব গরম মশলা। আমি সবগুলো গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি। এখন সবগুলো আমি এখানে ঢেলে দেব। এরপর হালকা নেড়ে দেব। এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ লবণ। এরপরে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপরে দেব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং সবশেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মাংসের মশলা। এবার সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। কিছু সময় ধরে আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কলিজাগুলো। আমি এই গরুর কলিজাগুলোকে আগেই ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কলিজাগুলো আমি এই মশলাগুলোর মধ্যে ঢেলে দেব এবং ভালো করে দুটোকে মিক্স করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ টুকরো করা আলু দিয়ে আমি কলিজা আর আলুগুলোকে ভালো করে মিক্স করে নেব এবং হালকা ভেজে নেব।
আমি এখন এই কলিজাগুলোকে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ পানি, যাতে আমার এই কলিজাগুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভালো মতো। আমি অনেকটা সময় ধরে এই কলিজাগুলোকে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব। কলিজাগুলোকে নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এর মধ্যে যে পরিমাণ পানি দিয়েছিলাম সম্পূর্ণটা শুকিয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন আমার এই কলিজা ভুনাগুলো পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাছের মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দেব, যাতে নিচে না লেগে যায়। এখন তৈরি হয়ে গেছে গরুর কলিজা ভুনা। আমি এখন এই কলিজা ভুনাগুলোকে একটা প্লেটে পরিবেশন করার জন্য বেড়ে নেব। তৈরি হয়ে গেছে সুস্বাদু গরুর কলিজা ভুনা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।